আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রাজহাঁস বোনার রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রাজহাঁস কিন্তু বেশি স্বাদে রান্না করা যায়। আর আমি কিন্তু এই ধরনের রাজহাঁস নিয়েছি। আর রাজহাঁস কিন্তু সাদাও থাকে। তারপরে এখান থেকে একটা জবাই করে নেব অফ ক্যামেরা। তারপরে মাংসগুলোকে আমি কেটে নিয়েছি, তারপরে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা বাদ দিতে পারটা বিওয়াস। তারপরে আমি তুলা গরম মশলা বেজে নেব। দিয়ে দিলাম গোলমরিচ কয়েকটা, আর দিয়ে দিলাম মেথি হাফ টেবিল চামচ। চুলার আঙুল আছে দেখে হালকা বেজে নেব। তারপর দিয়ে দেব মৌরি আর জিরা 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ মৌরি আর হাফ টেবিল চামচ নর্মাল জিরা বিওয়াস আর বেজে নিয়েছি। তারপরে এগুলোকে আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নেব। বিওয়াস এখন মাংস রান্না করার জন্য চুলায় এখন আমি কড়াই বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে আপনারা সরিষার তেল বদলে আপনার রেগুলার যে রান্নার সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারতাম। তেল গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেবো 4-5টা এলাচ আর 4-5টা দারচিনি বিওয়াস। আর রসুন কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 3 কাপ। আরও পেঁয়াজও নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর পেঁয়াজ যদি ভালো করে কষিয়ে নেওয়া যায়, এতে করে তরকারির টেস্টটাও ভালো আসবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার কারণে পেঁয়াজও তাড়াতাড়ি কষে যাবে বিয়স। আর পেঁয়াজও কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো বিয়স। আমি যে গরম মশলা ভেজেছিলাম, গুঁড়ো করেছিলাম, এগুলো ওখানে অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর যে প্যাকেটের যে মাংসের মশলা, সেটার থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ। তারপরে অল্প পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। বিয়স আর মশলাও কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো। তারপর ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে এই মাংসগুলো মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব বিয়স। আর 1 ঘন্টার মতো রান্না হয়ে নেব। আর কিছু সময় রান্না হয়ে আসলে কিন্তু মাংস থেকে পানি উঠে আসবে, আর ওই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসবে। তারপরে অফ ক্যামেরায় আমি নেড়ে দেব। আর এই মাংসটা রান্না করতে পুরো আমার 1 ঘন্টা সময় লাগবে। তারপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। আর অন্যদিকে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অফ ক্যামেরা। এখানে 4টা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এগুলোকে অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারতেন, কাঠ বাদাম না এটা চীনা বাদাম। অন্যদিকে মাংসটাও কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম, সেটা অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন দিয়ে দেব জুলের পানি। আর এখানে কিন্তু জুলের পানিটা আমি ফুটন্ত করে গরম করে নিয়েছি। দিয়ে দেব এখানে আমি 4 কাপের মতন। সেটা রান্না করার পরে কিন্তু আরও শুকিয়ে আসবে। আরও 15 মিনিটের মতো রান্না করে নেব। আর দিয়ে দিলাম আলু বকরা। আপনাদের কাছে যদি আলু বকরা না থাকে, আপনারা স্কিপ করতে পারতেন। বিয়স আর 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখুন রান্নাটা কতই ইয়াম্মি হয়েছে দেখতে।
তারপর দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা, আর এই মশলা দেওয়ার কারণে কিন্তু এই রাজহাঁসের মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি আজকের এই রাজহাঁস বোনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। আমার এই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এ পর্যায়ে আমি রাজহাঁসের মাংস বোনা করে নিয়েছি, তারপরে একটা বাটিতে পরিবেশন করে নেব। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবারও আপনাদের মাঝে কোনো এক রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।